পাড়া প্রতিবেশীদের কথায় কান দিয়েন না, আপনার নিজের কাজ আপনি চালিয়ে যান। কারণ উন্নতি দেখলে এই সমস্ত লোকেই বলবে যে ভাগ্য ভালো, আবার যদি ব্যর্থ হন তাহলে এরাই সর্বপ্রথম বলবে যে আগেই জানতাম এদের দ্বারাই হবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন দাহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দাহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেলে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিডিওর শুরুতেই যে কথাটা বললাম আপনাদেরকে, সেটা হচ্ছে যারা গ্রামে থেকে বসবাস করে বা যেখানেই থাকেন না কেন, কিছু কিছু মানুষ আছে যারা অন্যের উন্নতি দেখতে পারে না বা ভালো সহ্য করতে পারে না। তো তাদের জন্য এই যে একটা কথা, এটা খুবই সত্যি এবং বাস্তবসম্মত একটা কথা। এই যে কতগুলো মানুষ আছে যেগুলো অন্যের ভালো দেখতে পারে না, বা উৎসাহ নিয়ে কেউ যদি একটা কাজে নামে, ওই কাজটা নিয়ে যারা ইনসাল্ট করে বা আজে বাজে মন্তব্য করে বা উৎসাহটা নষ্ট করে দেয় শুরুর আগেই বা শুরু করার আগেই বা সফলতা অর্জন করার আগেই। কারণ এই সমস্ত মানুষেরা কখনোই চাইবে না যে আপনার আশেপাশে বা আপনি সফলতা অর্জন করেন বা সফল হন। কেউ যদি ভালো কিছু করে তো এই সমস্ত দেখে কিছু কিছু মানুষের গা জ্বলবে, আর এই সমস্ত মানুষই এইসব মন্তব্য করে থাকে। তো এই মন্তব্যের শিকার আমি নিজেও হয়েছি, যখন হচ্ছে সর্বপ্রথম ছাগল ফার্মিংয়ের সাথে যুক্ত হয়েছিলাম। তার পরবর্তীতে যখন কোয়েল ফার্মিং এই সেক্টরে আসলাম, তখন হচ্ছে বিভিন্ন মানুষের বিভিন্ন কথা আমাকে হচ্ছে শুনতে হয়েছে। প্রথমে কিন্তু আমি ছাগল নিয়ে কাজ করছিলাম, তখন হচ্ছে যখন ছাগলগুলো বেশি ছিল তখন আমার গ্রামের আশেপাশে মানুষই বলতো যে ছাগল পালন লস, এটা হচ্ছে এই প্রজেক্টে কখনো নাকি কেউ লাভবান হতে পারে না, এটা মানে সম্পূর্ণটাই লস প্রজেক্ট, একদিন না একদিন ধরা খেতে হবে। তো এই যে একটা মন্তব্য, এটা কিন্তু এই হচ্ছে কথাটা আমাকে অনেকেই বলছে আর আমি অনেক শুনেছিলাম, এই যার কারণে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আপনারা যদি মনে করে থাকেন যে এই কথাটা সত্য, আপনার ভিতরে যে একটা সফল হওয়ার চাহিদা আছে বা উদ্যোক্তা হওয়ার যে একটা আকাঙ্ক্ষা আছে, সেই ইচ্ছাটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। কাজেই পিছে লোকের কথা হচ্ছে আপনারা কখনোই ধরবেন না। আপনার আশেপাশের যে যাই বলুক না কেন, আপনি আপনার হচ্ছে গন্তব্যস্থান বা আপনি আপনার লক্ষ্য থেকে কখনোই সরবেন না। যখন আপনি একটা কাজ শুরু করবেন, তখন ওই কাজটা নিয়ে আজে বাজে মন্তব্য করার মানুষ অনেক থাকবে। আবার যখন আপনি হচ্ছে ওই কাজে সফলতা আনবেন, তখন ওই লোকগুলাই আপনাকে উৎসাহ দিবে বা ওই লোকগুলাই তখন আপনার মুখে আরেকটা কথা বলবে। আর যখন আপনি ওই কাজটা থেকে পিছিয়ে আসবেন বা ভয় পেয়ে ছেড়ে দিবেন বা হচ্ছে ব্যর্থ হবেন কোনো কারণে, তখন ওই সমস্ত লোকেই আবার আপনাকে খোঁটা দিয়ে কথা বলবে। এই জন্য উদ্যোক্তাদের সবসময় এমন হওয়া উচিত যে কে কী বলল সেটা ম্যাটার করবে না বা সেটা ম্যাটার করে না। অর্থাৎ আপনার কি উদ্দেশ্য, আপনি কি লক্ষ্য নিয়ে কাজে নেমেছেন, সেটা একমাত্র ম্যাটার করবে। তো এই সমস্ত চিন্তা ভাবনা আপনি হচ্ছে একেবারেই ছেড়ে দেন যে মানুষে কি বলবে বা ভবিষ্যতে কি হবে, আগামীতে কি হবে। যদি আগামীতে লস হয় বা যদি আমি মানে প্রজেক্টে লস হয়, তাহলে মানুষ কি বলবে, হাসাহাসি করবে, ছোট করবে, তাচ্ছিল্য করবে। তো এগুলা চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে দেবেন, তাহলেই কিন্তু আপনি ফার্মিং সেক্টরে আসতে পারবেন। কারণ ফার্মিং সেক্টরে যারা আসে, বিশ্বাস করবেন না, তাদের আমার মনে হয় তাদের হচ্ছে বুকে সাহস আছে, ঠিক আছে, অনেক ইচ্ছা শক্তি, সাহস, ধৈর্য, পরিশ্রমী, এই সমস্ত থাকলেই একজন উদ্যোক্তা হওয়া সম্ভব। আর মানুষের কথায় যদি বেশি গুরুত্ব দেন, তাহলে কিন্তু কখনোই আপনি আপনার নিজের মন যেটা চাইবে, নিজের ইচ্ছা যেটা চাইবে যে একজন উদ্যোক্তা হব বা ফার্মিং সেক্টর থেকে ব্যবসা করব, তাহলে আপনি কখনোই সেই কাজে সফল হতে পারবেন না। কারণ আপনি আপনার নিজের ইচ্ছার থেকে অন্যের কথা বা অন্যের মন্তব্যকে বেশি গুরুত্ব দিচ্ছেন। আর সফল হতে হলে কয়েকটা বিষয় ত্যাগ করতে হবে, যেমন অন্যের আজে বাজে মন্তব্য নেওয়া যাবে না বা মাইন্ড করা যাবে না, অলসতার আশ্রয় নেওয়া যাবে না, অতিরিক্ত ঘুমানো যাবে না, বেশি করে হচ্ছে অনলাইনে পড়ে থাকা যাবে না, আজে বাজে কোনো খারাপ নেশা বা ধান্দা এগুলো করা যাবে না, অযথা সময় নষ্ট করে যারা বন্ধুদের সাথে আড্ডা দেয় এই সমস্ত অভ্যেস ত্যাগ করতে হবে, কষ্ট সহ্য করা শিখতে হবে এবং প্রচুর ধৈর্য ধারণ করতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে দুইটা বিষয়, সেটা হচ্ছে কোনোভাবেই হাল না ছেড়ে পরিশ্রম করতে হবে এবং বুদ্ধিমাত্রা প্রয়োগ করে সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নিতে হবে। তাহলেই আপনি যে কোনো কাজে সফল হতে পারবেন, হোক সেটা ফার্মিং সেক্টর, ব্যবসা বা জব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, টাটা।